আচ্ছা, সফলতা বলতে আমরা কি বুঝি? বেশিরভাগ সময়ই তো মনে হয় এটা একটা দৌড়, যার শেষে একটা ফিনিশ লাইন আছে, তাই না? কিন্তু আজকের আলোচনাটা একটু অন্যরকম। আজ আমরা দেখব সফলতা আসলে বাইরের কোনো প্রতিযোগিতা নয়, বরং এটা পুরোপুরি আমাদের ভেতরের, আমাদের মানসিকতার একটা খেলা। চলুন এই আইডিয়াটাকে আজ নতুন করে আবিষ্কার করা যাক। আর এই পুরো ব্যাপারটাকে একটা লাইনে নিয়ে আসলে দাঁড়ায় ঠিক এই কথাটা। এটাই আজকের আলোচনার মূল মন্ত্র। এই শক্তিশালী ধারণাটা আমাদের এটাই মনে করিয়ে দেয় যে জীবনের আসল যুদ্ধগুলো বাইরের দুনিয়ার সাথে নয়, বরং আমাদের নিজেদের মনের ভেতরেই হয়। আর এই মাইন্ড গেমটা যে একবার খেলতে শিখে যায়, তার কাছে আর কোনো কিছুই অসম্ভব মনে হয় না। কিন্তু এই বড় বড় কথা বলার আগে চলুন একদম গোড়ার দিকে তাকাই, মানে একেবারে বাস্তবতার দিকে। আমাদের জীবনে, বিশেষ করে তরুণ বয়সে, এমন একটা সময় আসে যখন চারপাশে চাপ আর হতাশা যেন একেবারে গ্রাস করে ফেলে। আর এই অনুভূতিগুলো কিন্তু খুবই স্বাভাবিক এবং বাস্তব। এই প্রশ্নটা কি খুব চেনা চেনা লাগছে? যখন মনে হয়, আরে আমার তো চাকরি হচ্ছে না, বন্ধুরা সব এগিয়ে যাচ্ছে, আমি এখন কি করব? এই যে একটা দিশেহারা অনুভূতি, এটা কিন্তু অনেকের জীবনেরই একটা কঠিন অধ্যায়ের অংশ। আর এই হতাশার কারণগুলো কিন্তু আমাদের সবার জানা। যেমন ধরুন, পরিবারের আর্থিক চাপ, যে কোনো একটা চাকরি পেতেই হবে এমন একটা মরিয়া ভাব, বন্ধুদের সাফল্যের সাথে নিজেকে তুলনা করে কষ্ট পাওয়া, আর সব মিলিয়ে মনে হওয়া যে আমি তো পথই হারিয়ে ফেলেছি। এই সবই কিন্তু সেই কঠিন সময়ের খুব চেনা ছবি। কিন্তু ঠিক এই জায়গাটাতে আমাদের চিন্তার মোড়টা ঘুরিয়ে দিতে হবে। সমস্যাগুলো বাইরে যতটা না, তার চেয়ে অনেক বেশি ভেতরে। চলুন দেখি কিভাবে সফলতাকে একটা মাইন্ড গেম হিসেবে দেখা যেতে পারে, আর কিভাবে এই খেলাটা খেলতে হয়। দেখুন, একদিকে আছে বাইরের পরিস্থিতি, যেমন চাকরির বাজার বা অন্যকে কি ভাবছে। এগুলো তো অনেকটা ঝড়ের মতো, আমাদের নিয়ন্ত্রণের বাইরে। আর এগুলো নিয়ে আমরা কি করি? শুধু অভিযোগ। কিন্তু অন্যদিকে দেখুন, আমাদের ভেতরের মানসিকতা, আমাদের চিন্তা, আমাদের অ্যাটিটিউড, এটার কন্ট্রোল কিন্তু 100 ভাগ আমাদের হাতে। আর এটাই হলো আমাদের আসল শক্তির উৎস, যা সবসময় আমাদের সাথে থাকে। তাহলে প্রশ্ন আসেই যে এই ভেতরের খেলাটা জিতব কিভাবে? এর জন্য আমাদের হাতে অস্ত্র কি কি আছে? উত্তরটা খুব সহজ কিন্তু খুবই শক্তিশালী। দুটো জিনিস সবচেয়ে জরুরি: এক, সঠিক দক্ষতা বা স্কিল, আর দুই, ধৈর্য। স্ক্রিনে এই সংখ্যাটা একবার দেখুন তো, +50%। কি হতে পারে এটা? কি এমন একটা জিনিস যা কোনো মানুষের ভ্যালু হুট করে 50% বাড়িয়ে দিতে পারে? উত্তরটা দিয়েছেন ওয়ারেন বাফেটের মতো মানুষ, আর সেটা হলো কমিউনিকেশন, মানে নিজের ভাবনাকে গুছিয়ে বলার ক্ষমতা। তিনি মনে করেন এই একটা স্কিল যে কোনো মানুষের মূল্য প্রায় 50% পর্যন্ত বাড়িয়ে দেয়। কারণটা খুব সহজ। ভাবুন তো, আপনার ভেতরে যতই জ্ঞান বা যোগ্যতা থাকুক, সেটা যদি প্রকাশই করতে না পারেন, তাহলে তো তার কোনো দামই থাকলো না। এখন কথা হলো, শুরুটা করব কিভাবে? বড় কিছু ভাবতে গিয়ে আমরা অনেক সময় আটকে যাই। তার বদলে এই 3টা সহজ ধাপ দেখুন। প্রথমে ঠান্ডা মাথায় ভাবুন আপনার আসল দক্ষতা কি। এরপর একটু খোঁজ খবর নিন বাজারে তার দাম কেমন, আর তারপর যত ছোট করেই হোক শুরু করে দিন। প্রথম পদক্ষেপটা নেওয়াই সবচেয়ে জরুরি। আর স্কিলের সাথে আরেকটা যে জিনিস লাগে, সেটা হলো ধৈর্য, বা যাকে আমরা বলি সবার। একটা খুব গভীর কথা আছে জানেন, যে দুয়ার আগেও নাকি ধৈর্য লাগে। কারণ একটা অস্থির মন নিয়ে যা চাওয়া হয়, তার চেয়ে একটা স্থির বিশ্বাসী মন নিয়ে চাওয়া প্রার্থনার শক্তি অনেক বেশি। তাই আগে বিশ্বাস আনতে হবে, তারপর প্রার্থনা করতে হবে। আমরা সবাই তো ব্যর্থ হতে ভয় পাই, তাই না? ফেল করাটাকে একটা শেষ পরিণতি বলে ধরে নিই। কিন্তু যারা সফল হয়, তারা ফেলিয়ারকে একদম অন্য চোখে দেখে। চলুন ব্যর্থতার এই পুরো ধারণাটাকেই আজ বদলে ফেলি। ফেল শব্দটার দিকে তাকান। এটাকে যদি আমরা এভাবে দেখি, ফার্স্ট অ্যাটেম্পট ইন লার্নিং, মানে শেখার প্রথম চেষ্টা। ব্যাস, পুরো মানেটা তো বদলে গেল, তাই না? প্রত্যেকটা ব্যর্থতা আসলে কোনো কিছু শেষ নয়, বরং নতুন কিছু শেখার সুযোগ। একটা দারুণ বাস্তব উদাহরণ দিই। অভিনেতা অক্ষয় কুমারের কথা ভাবুন। একসময় তিনি সুপারস্টার, তারপর কি হলো? টানা 14টা সিনেমা ফ্লপ। ভাবা যায়, ক্যারিয়ার প্রায় শেষ। কিন্তু উনি ফিরে এসেছেন
পিওরলি মানসিক শক্তির জোরে। এই ঘুরে দাঁড়ানোর গল্পটাই আমাদের শেখায় যে ব্যর্থতা আসতে পারে, যেতে পারে, কিন্তু আসল হলো ভেতরের শক্তিটা ধরে রাখা। আর তাই তো সিনেমার এই বিখ্যাত ডায়লগটা আমাদের জীবনের সাথে এত মিলে যায়, পিকচার আবি বাকি হ্যাঁ মেরে দোস্ত। মানে আরে খেলা তো এখনো শেষ হয়নি, জীবনের একটা অধ্যায় খারাপ যেতেই পারে, তার মানে এই না যে পুরো গল্পটাই খারাপ। তো এত সব আলোচনার পর আমরা মূল কি পয়েন্ট পেলাম, চলুন আজকের পুরো বিষয়টাকে একবারে গুছিয়ে দেখে নেওয়া যাক, আর এরপর আমাদের করণীয় কি। আজকের আলোচনার একেবারে সারমর্ম যদি বলি, প্রথমত আসল খেলাটা বাইরের দুনিয়ায় নয়, আমাদের মনের ভেতরে। দ্বিতীয়ত আমাদের স্কিল বা দক্ষতাই হলো সবচেয়ে বড় সম্পদ। তৃতীয়ত ব্যর্থতা মানে থেমে যাওয়া নয়, এটা শেখার একটা অংশ। চতুর্থত বড় লক্ষ্যের কথা ভেবে ভয় না পেয়ে ছোট করে শুরু করতে হবে আর ধৈর্য ধরতে হবে। আর সব শেষে এই বিশ্বাসটা রাখতে হবে যে যার জন্য যা নির্ধারিত তার সঠিক সময়ে তার কাছে আসবেই। তাহলে শেষ করার আগে এই একটা প্রশ্ন সবার জন্য রেখে যাচ্ছি। আজকের এই আলোচনার পর যখনই কোনো চ্যালেঞ্জ আসবে, আমরা কি ভাগ্য বা পরিস্থিতিকে দোষ দেব, নাকি নিজেদের ভেতরের এই মাইন্ড গেমটা খেলার নিয়মটা বদলে ফেলব? সিদ্ধান্তটা কিন্তু সম্পূর্ণ আমাদের নিজেদের। ভেবে দেখবেন।